আগ তো ছাড়া রেজিস্ট্রি হলে তো রেজিস্ট্রি হয় নাই, আইনে হয়ে গেল, শরিয়ার আইনে হয় নাই, আগদই তো হয় নাই। ওখানে স্বামী স্ত্রী ঘরে স্বাক্ষর করলে কিভাবে হবে? রেজিস্ট্রি হতে হয় আগদের পরে, আগদের আগে। ঠিক আছে, পাত্রকে আপনি, পাত্রের গার্ডিয়ানকে আপনি বাবা, আর পাত্রীপক্ষে আপনি মেয়ে বাবা, সাক্ষীকে ওখান থেকে আপনি শুনবেন, কবুল বললেন, এত দূরে আপনি শুনবেন না, সাক্ষী কিভাবে হবে? সাক্ষীদের যে শুনছে কবুল বলবে তাকে সাক্ষী বলবে, আগে আরেকজনকে সাক্ষী। আপনাদের পক্ষে কেউ আছে? মেয়েদের পক্ষে যেখানে একটা থাকলে ওর সমস্যা, আপনি নিজেও থাকতে পারেন। হ্যাঁ, আপনি এদিকে চলে আসেন, এখানে চলে চলে এদিকে আসেন। আল্লাহ বান্দারা যখন এখানে আসছে ওদের জায়গায় এই ঠিক আছে, মহানগর ডাক্তার হচ্ছে মহানগর তো দুই লাখ কত নম্বর একটা দিবেন না থাকি নিয়ে আসি কবে সেটা সেটা এই সময় পেলে কবে মরণ পর্যন্ত কিছু কিছু করে খাতা লিখে হিসাব করে দিয়ে দেবেন, ঠিক আছে? মাশাআল্লাহ, যৌতুক কত ঠিক আছে? খুশি মনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluhu arsalahu bil haqqi bashiran wa nadhiran wa da'iyan ila Allah bi idnihi wa sirajan munira amma ba'd. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تموتن إلا وأنتم مسلمون وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وقال عليه الصلاة والسلام تزوجوا الودود الولود فإني مكافر بكم الأمم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আল্লাহ তাআলা লাখ কোটি শুকর যে আলহামদুলিল্লাহ আজকে একটি আমরা যৌতুক মুক্ত একটি সুন্নাহ সম্মত বিবাহের আদ্য এখানে অনুষ্ঠান করতে যাচ্ছি এবং সেটা পক্ষ পরিষ্কারভাবে এতগুলো মানুষের উপস্থিতিতে জানিয়েছেন, আল্লাহর ঘরে বসে জানিয়েছে যে তারা কোনো কিছু মেয়ের পক্ষ থেকে আশা করেন না, এমনকি খুশি মনে ইশারা ইঙ্গিতে এরকম কোনো ছল ছাতরের আশ্রয় নিয়েও কোনো কিছু তারা আশা করেন না। আল্লাহ তাদের এই নেক নিয়তকে কবুল করুন আমিন। এবং এই নবদম্পতির জন্য আমরা যে আকদ এখন সম্পূর্ণ করতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আকদে এই জীবনে তাদেরকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিন আমিন। বিবাহকে কেন্দ্র করে অতিরিক্ত মহরের বোঝা চাপিয়ে দেওয়া পাত্রের উপরে, এটা যেমন একটি নব্য জুলুম, আর পুরাতন জুলুম হলো মেয়ে পক্ষের উপরে জুলুম করে বিভিন্ন রকমের যৌতুক, ফার্নিচার, বিভিন্ন আসবাবপত্র আদায় করা। এবং আরেকটা বড় জুলুম আমাদের সমাজে আজকাল হয়, সেটা হলো
ছেলে পক্ষে শত শত মানুষ গিয়ে মেয়ে পক্ষের কাছ থেকে খাবার আদায় করা, যেটাকে আমরা বরযাত্রী নাম দিয়েছি, সেটা আদতে বরযাত্রী। এই বরযাত্রীর যে প্রচলন আমাদের সমাজে, এটা বন্ধ হওয়া উচিত। বিবাহ একটা ইবাদত, এটা একটা আমল। এই আমল এবং ইবাদত হতে হবে নবীজির পদ্ধতি অনুযায়ী, মন গড়া পদ্ধতি অনুযায়ী না। সমাজে কি চলছে সেটা না, কোরআন হাদিসে কি আছে সেটা। কোরআন হাদিসের দিকে তাকালে আমরা দেখি বিবাহ উপলক্ষে একটি মাত্র খাবারের নির্দেশনা রয়েছে, সেটি হলো ওয়ালিমা, আর সেটা করবে ছেলে পক্ষ। তো আলহামদুলিল্লাহ, এক্ষেত্রেও আজকে আমরা যে দম্পতির বিবাহ আয়োজিত করতে যাচ্ছি, তারা এটার জন্য বদ্ধপরিকর। আল্লাহ তাআলা তাদের রুটি রুজিতে, ইমান আমলে সবকিছুতে বরকত দিন করে করতে হবে। পাত্রের নাম কি যেন? আজুর রহমান। আর বাবার নাম মিজানুর রহমান। আর পাত্রের নাম শোভা আক্তার। আচ্ছা, আপনি আমার সাথে বলেন, আপনার কি নাম? সাখাওয়াত হোসেন। বলেন, আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন আমার কন্যা শোভা আক্তারকে আপনি কি সারেন আপনার নিকট 2 লক্ষ টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি বলেন, আলহামদুলিল্লাহ কবুল করলাম। আলহামদুলিল্লাহ কবুল করলাম। আরেকবার আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। মাশাআল্লাহ, সাক্ষী শুনছেন? আপনি ভিডিও করার তালে আছেন, এটা শুনেন। সাক্ষী নাম কারা? সাক্ষী হইতে হলে তো এই কবুল করছে, প্রস্তাব দিয়েছে, কবুল হয়েছে, শুনতে হবে। আপনি শুনেন নাই, আপনি তো কাবিননামা লিখবেন, হ্যাঁ আমি সাক্ষী ছিলাম। আসলে আপনি সাক্ষী ছিলেন, আপনি ভিডিও করছেন, করবেন না। তো সাক্ষ্য দেওয়া এটা কিন্তু আমার নয়, ছেলেগুলা আপনাকে শুনতে হবে, মনোযোগ দিতে হবে। আপনি দেখেন নাই যে বলছেন আমি সাক্ষী ছিলাম, মিথ্যা সাক্ষ্য হতে হবে, এটা হওয়া উচিত না। মাশাআল্লাহ, আমরা নবদম্পতির জন্য একটু দোয়া করবো, মাসনুন দোয়া। সবাই সুন্নাহ সম্মত দোয়াটা মুখস্থ করে ফেলবো, পাঠ করি আমরা। বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এর অর্থ হলো, এই নবদম্পতি, তোমাদের উভয়ের প্রতি আল্লাহ তাআলা বরকত নাযিল করুন, তোমাদের উপরে বরকত দিন, তোমাদেরকে বরকত দান করুন, এবং তোমাদের উভয়কে, এই নবদম্পতিকে আল্লাহ তাআলা কল্যাণ ভালো কাজে তোমাদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্য সৃষ্টি করে দিন। আমরা নবদম্পতির সৃষ্টি নিবেদন করলাম, আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রাখুন, ঈমান এবং আমলের সাথে রাখুন, অনাগত ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহ তাআলা দিনদার মুত্তাকির ইমাম হিসেবে রাখুন। জাযাকুল্লাহ খাইর, জাযাকুল্লাহ খাইর। এটা যদি আনসার কিছু প্যাকেজ সিস্টেম খুব ভালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক কার্টুন করে ফেলে দিচ্ছেন আমার প্যাকেট বলছেন তো, যাই হোক, মানে প্যাকেটে আছে আলহামদুলিল্লাহ। তো প্যাকেট এখন দিবেন কিভাবে? কারণ ভাই কিভাবে লুট করে নিয়ে যাওয়ার মানুষের বলবে, সব মানুষ বেঁচে জানতো একটা ভুল করে যান, আমার বেঁচে যান ভাই। 2-3 জন যুবক লোকের সাথে যান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা একটা রসিকতা করলাম বিয়ের অনুষ্ঠানকে একটু প্রাণবন্ত করার জন্য। জাযাকুল্লাহ খাইর বাবাজি, জামানাল্লাহ জামাই আল্লাহ সুখে রাখুন তোমাদেরকে, সবসময় বই কথা মেনে চলবা ইনশাআল্লাহ। ভুল কিছু না বললে বই কথা মানাতে কোনো অকল্যাণ নেই, ঠিক আছে? জাযাকুল্লাহ খাইর, জাযাকুল্লাহ খাইর। وجمع بين